নমস্কার বন্ধুরা, টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত। নিয়ে চলে এসেছি আজকে একটা ফুলকপির রেসিপি। বলা যায় এটা ফুলকপির একটা চাইনিজ রেসিপি। একঘেয়ে ফুলকপির তরকারি খেতে খেতে বোর হয়ে গেলে বানিয়ে নিতে পারেন এই ধরনের একটা দারুণ স্বাদের গোবি মাঞ্চুরিয়ান বা ফুলকপি মাঞ্চুরিয়ানের রেসিপি। ফুলকপিগুলো প্রথমে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এটা একটু গরম জলে হালকা একটু ভাপিয়ে নেব। জল ফুটতে এখানে বসিয়ে দিয়েছি, জলে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। জলটা ফুটতে উঠতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব ছোট করে কেটে রাখা ফুলকপিগুলো। 2 মিনিটের জন্য আমি একটুখানি গরম জলে এটা ভাপিয়ে নেব। এতে ফুলকপিগুলো বেশ সুন্দর পরিষ্কারও হয়ে যায় আর একটু সিদ্ধও হয়ে যায়। 2 মিনিট ভাপিয়ে নিলেই হবে, এর বেশি কিন্তু ভাপানোর দরকার নেই, তাহলে ফুলকপিগুলো কিন্তু একদম গলে যাবে। বেশ সুন্দর 2 মিনিট আমি ভাপিয়ে নিয়েছি। ফুলকপিগুলো গোটা গোটা আছে, জলটা ঝরিয়ে নিয়েছি একটা ছাঁকনিতে। এবার আমি একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারের জন্য এখানে একটা পাত্রে আমি নিয়ে নেব 4 টেবিল চামচ ময়দা আর নেব 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সাথে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 3 চামচ আদা রসুন বাটা। অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে জলটা খুব সাবধানে ব্যবহার করতে হবে, খুব পাতলা হলে কিন্তু কোটিংটা ভালো হবে না। অল্প অল্প করে জল নিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে কোনো লাম্প না থাকে। বেশ সুন্দর ঘন ব্যাটার আমার তৈরি করা হয়ে গেছে। ঠিক এরকম কিন্তু কনসিস্টেন্সিটা হবে। ব্যাটারটা আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পর ব্যাটারটা আবার নিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার ঢেলে দিচ্ছি হালকা করে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো দিয়ে এই ব্যাটারে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। খুব সাবধানে কাজটা করতে হবে যাতে ফুলকপিগুলো ভেঙে না যায়, খেয়াল রাখতে হবে। খুব ভালো করে সব ফুলকপিগুলো ব্যাটারে আমি মাখিয়ে নিচ্ছি। বেশ সুন্দর কোটিং কিন্তু হয়ে গেছে। এবার ফুলকপিগুলো আমি ঢেলে নেব অন্য একটা পাত্রে। পুরো ব্যাটারটাই ফুলকপির গায়ে কিন্তু সুন্দরভাবে লেগে গেছে। এবারে উপর থেকে আমি কিছুটা কর্নফ্লাওয়ার এরকম করে হালকা করে ছড়িয়ে দেব। এতে যখন আমি ফুলকপিগুলো ভাজবো তখন কিন্তু খুব মুচমুচে হবে। উপর থেকে বেশ সুন্দর কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছি। অপর দিকে আমি ভেজিটেবিল অয়েল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। ফুলকপিগুলো এবার একটা একটা করে ছেড়ে দেব গরম তেলে। বেশ সুন্দর লাল লাল করে ভেজে নেব। সবগুলো ফুলকপি আমি একসাথে দিইনি, দুবার ব্যাচে আমি এগুলো ভেজে তুলে রাখব। উল্টে পাল্টে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এবারে একটু বাড়িয়ে দিয়েছি। বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাগছে। তুলে রাখছি অন্য একটা পাত্রে। এই যে দেখুন কি সুন্দর সবগুলো ফুলকপি আমার ভাজা হয়ে গেছে।
দেখেই মনে হচ্ছে যে কতটা মুচমুচে হয়েছে এগুলো। এবারে চলে যাচ্ছি মূল রান্নায়। ওই তেল থেকে কিছুটা তেল আমি কমিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচি। তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দেবো এর মধ্যে বেশ কিছুটা টমেটো সস, রেড চিলি সস আর সয়া সস। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। দিচ্ছি অল্প চিনি আর খুবই অল্প লবণ, কেননা সসের ব্যবহার যেহেতু এখানে আমি করেছি, সসে লবণ আছে। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু জল দিয়ে। নাড়াচাড়া করতে করতে যখন ঠিক এরকম অবস্থায় আসবে, মানে বেশ তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসবে, তখন দিয়ে দিলাম এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো এবার এই মশলার সাথে খুব ভালো করে আমি টস করে নিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। ফুলকপির তরকারি, ফুলকপির রেজালা খেতে খেতে বোর হয়ে গেলে বানিয়ে নিতে পারেন এই ধরনের একটা চাইনিজ রেসিপি। খেতে কিন্তু অসাধারণ হয়। চাইলে নুডলসের সাথেও এটা আপনি সার্ভ করতে পারেন, আবার ফ্রাইড রাইসের সাথেও খেতে খুব ভালো লাগে। স্টার্টার হিসেবেও কিন্তু এটা খাওয়া যায়। একটু ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। গোবি মাঞ্চুরিয়ান বা ফুলকপি মাঞ্চুরিয়ান কিন্তু একদম রেডি। ওপর থেকে কিছুটা স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন, বা বাড়িতে অতিথি এলে এরকম একটা রেসিপি বানিয়ে সকলের মন জয় করে নিন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।